আমি জানি দীর্ঘ 4 নম্বরটা কেউ পারেনি, তো দীর্ঘ 4 নম্বরটা থেকে শুরু করছি, ঠিক আছে? স্কেল দীর্ঘ 4 নম্বরটা কেউ কি চেষ্টা করেছিলাম অঙ্কটা কোনোভাবে? আমরা কি চেষ্টা করেছিলাম? হয়নি কোনোভাবেই? ঠিক আছে, বলছি। কি বলেছে আমাকে? সাইন থিটা প্লাস 5 বাই কস থিটা মাইনাস 5টা দিয়েছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর কিছু একটা প্রমাণ করতে বলেছে, তাই তো? আচ্ছা, প্রমাণটাও লিখছি, কারণ প্রমাণ ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। লিখছি, সব ভালো করে বুঝবো, যার যেখানে সমস্যা হবে অঙ্কটা সঙ্গে সঙ্গে বলবো, ঠিক আছে? সাইন থিটা প্লাস 5 দীর্ঘ 4 নম্বর, সাইন থিটা প্লাস 5 বাই কস কত আছে? থিটা মাইনাস 5, ভালো কথা, ইকুয়ালস টু আমাকে কথা বলে দিয়েছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, প্রমাণ যেটা বলেছে সেটা আমি একটু লিখছি পাশে, প্রমাণ ছাড়া কিন্তু আমি এগোতেই পারবো না। ট্যান আমার মনে হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটা হবে একটা, আর একটা ট্যান পাই বাই 4 মাইনাস 5 হবে একটা, ইকুয়ালস টু মনে হয় আমাকে এক্স প্রমাণ করতে বলেছে। আমি কি ঠিক বলছি? অন্য অঙ্ক আছে? আচ্ছা, এটাই মেনলি কথা বলছিলাম, তাই না হওয়ার মতো অঙ্ক। আচ্ছা, এবার একটু সবাই ভালো করে বুঝবো কি করতে বলেছে আমাকে। এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স আর বাই 1 প্লাস এক্স, ওখানে দেখতে পাচ্ছি এক্স, তার মানে আমাকে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে ইন টার্মস অফ ট্যান। এতটুকু বুঝতে পারছি প্রমাণ দেখে, কী করবো কীভাবে করবো সেটা পরে আসছি। বুঝতে এতটুকুই পারলাম যে এখান থেকে এক্সের মান বের করতে হবে, সেটা ট্যান দিয়ে বের করতে হবে। শিফট হয়ে যাবো এইদিকে, দেখতে পাচ্ছি না, তাহলে ঘুরে থাকাতে হচ্ছে। এইবার তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বের করব কি করে? আমি যে দেখতে পাচ্ছি, আমি যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিই, যোগভাগ প্রক্রিয়া মানে উপরে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স হয়ে যাবে, আর নিচে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এটা পাবো। সবাই বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে দেখতে পাচ্ছি যে উপর থেকে এক্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে 2 পড়ে থাকছে, আর নিচে 1 কেটে গিয়ে মাইনাস 2x পড়ে থাকে, 2 কেটে গিয়ে মাইনাস 1 বাই এক্স, তার মানে রেসিপ্রোকাল করে দিলে, মাইনাস দিয়ে গুণ করে দিলে এই সমস্যাটা মিটে যাচ্ছে, আমি এক্সের মান পেয়ে যাচ্ছি। এবার ট্যান দিয়ে কী করে আসবে সেটা পরে আসছি। আমি এক্সের মানটা বের করাটা প্রথম টার্গেট ছিল আমার, তো দেখলাম যে প্রথম টার্গেটে কী করতে হচ্ছে? যোগভাগ করতে হচ্ছে, তাই তো? ট্যান কী করে আসবে সেটাতে পরে আসছি আমি। আচ্ছা, এবার এই যে একটা মাইনাস আসছে না, এই মাইনাসটা ওভারকাম করতে পারতাম, মানে প্লাসই হয়ে যেত কখন? যদি আমি এটা করতাম, মানে এইটাকে উপর রেখে এটাকে নিচে রাখতাম, তখন যদি যোগভাগ করে অ্যাপ্লাই করতাম তখন এই মাইনাসটা আসতো না। দুটো কাজ করতে হচ্ছে এখানে আমাকে এক্সের মান আনতে গেলে, প্রথমে মাইনাস দিয়ে গুণ করতে হচ্ছে, তারপরে আর রেসিপ্রোকাল মান অনন্য করতে হচ্ছে, দুটো কাজ করতে হচ্ছে। তো আমি একটা কাজ কমানোর জন্য আমি আগে অনন্য করে নিচ্ছি, তারপরে আমি যোগভাগটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাতে কী হবে? আমার এই মাইনাস যেটা আসছে সেটা আসবে না, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ যেটা সেটা হচ্ছে দুদিকেই অনন্য করে দিচ্ছি। আগে অনন্যক বলে তো নাকি রেসিপ্রোকালকে? বাংলা টার্মের সমস্যা আছে একটু জানি, তাই তো? রেসিপ্রোকাল অনন্যক বলে তো নাকি, মানে উল্টে দেওয়াটাকে অন্য কি বলে তো? ঠিক আছে, তাই এখানে আমি লিখলাম কস থিটা মাইনাস 5টা উপরে গেল, সাইন থিটা প্লাস 5টা নিচে আসলো, ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার আমি লিখলাম যোগভাগ প্রক্রিয়ার প্রয়োগে পাই। কি পাবো? উপরে পাবো কস থিটা মাইনাস 5 প্লাস সাইন থিটা প্লাস 5, অ্যান্ড নিচে কস থিটা মাইনাস 5 মাইনাস সাইন থিটা প্লাস 5। তো পেনটা দম দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। আই ডোন্ট থিঙ্ক এবার কারো কোনো সমস্যা আছে। এই এক্স আর এই এক্স কেটে গিয়ে চলে গেছে, এই 1 আর এই 1 কেটে গেছে, তাই তো? তাহলে উপরে আমি 2 পাচ্ছি, নিচে 2x পাচ্ছি, মানে একবার শুধু রেসিপ্রোকাল করে দিলে আমার অঙ্কটা হয়ে যাওয়া উচিত। সমস্যাটা হচ্ছে এখানে ট্যান নিয়ে আসতে হবে, তাই তো? সাইন কস আছে, আমাকে ট্যান নিয়ে আসতে হবে। ঠিক আছে, কি করছি আগে আমরা সেটা হচ্ছে আগে এটাকে সূত্রগুলো ভেঙে নিচ্ছি। তাহলে কস এ মাইনাস বি, তার সূত্র কী আছে? কস থিটা কস 5 প্লাস সাইন থিটা সাইন 5। আচ্ছা, তারপরে সাইন এ প্লাস সূত্র আছে সাইন থিটা কস 5
প্লাস কস থিটা সাইন ফাই। আচ্ছা, নিচে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই ইকুয়ালস টু আমি দেখলাম 2/2x করে 2 কেটে যাচ্ছে। এতদূর কারো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, এবার কি করতে হবে আমি কিন্তু কনফিউজড। ট্যান কি করে আসবে রে বাবা? হঠাৎ করে সাইন কস থেকে, এতগুলো সাইন কস থেকে ট্যান কি করে পাবো? এই জায়গাটা সব থেকে বড় সমস্যা, তাই না? আমি যখন এখন বুঝতে পারছি না, তো আমি একটু প্রমাণটা নিয়ে ভাবছি যে প্রমাণটাতে অ্যাকচুয়ালি দরকারটা কী আছে আমার, তাই তো? তো আমি যদি ট্যান a মাইনাস বি তার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কী পাবো? ট্যান পাই/4 মাইনাস ট্যান থিটা, তার মানে 1 মাইনাস ট্যান থিটা। আমি যদি ভুল না বলি, আমি 1 মাইনাস ট্যান থিটা পাবো আর 1 প্লাস ট্যান থিটা পাবো, তাই না? কারণ এখানে ট্যান a মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান a ইন্টু ট্যান বিটা অ্যাপ্লাই করেছি, করে এটা পেয়েছি। একইভাবে এখান থেকেও পাবো, শুধু থিটার জায়গায় ফাই থাকবে। এতটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা ট্যানের জায়গায় সাইন কস লিখছি। সাইন কস লিখলে ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এরপরে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে লসাগু। তো লসাগু যদি আমি করি তাহলে দেখবো কস থিটাটা এখানে আসবে, মানে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা। এতটুকু পাচ্ছি তো? আর কস থিটা উপর নিচে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পেলাম কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস বুঝলাম যে এখান থেকে থিটা দিয়ে পেলাম যে সম্পর্কটা, এখান থেকে সেই একই জিনিস পাবো, শুধু থিটার জায়গায় ফাই থাকবে। মানে এটাকে যদি আমি খুলে দেখি তাহলে কস ফাই মাইনাস সাইন ফাই কস ফাই প্লাস সাইন ফাই। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এখান থেকে আমাকে থিটা আর ফাই এগুলোকে আলাদা করতে হবে, কারণ ওখানে তাই আছে, থিটাটার সাথে থিটাটা আলাদা, ফাইটা আলাদা, দুটো গুণ আকারে আছে। তার মানে এখান থেকে আমাকে থিটা আর ফাইকে আলাদা আলাদা করতে হবে। এটাই আমার এখন মেন টার্গেট। তো থিটা আর ফাই আলাদা করাটা এবার কিন্তু আমার কাছে সহজ হয়ে গেছে। থিটা ফাই আলাদা করতে যখন বুঝে গেছি আমি, তখন আমি কি করব, এই যে এই দুজন আছে কস থিটা কস ফাই আর সাইন থিটা কস ফাই, এখান থেকে আমি কস ফাইটা কমন নেব। তাহলে কি পড়ে থাকবে? কস থিটা প্লাস সাইন থিটা। আর এই যে দুজন আছে এখান থেকে আমি সাইন ফাইটা কমন পাবো, সাইন থিটা প্লাস কস থিটা। একই জিনিস পাচ্ছি না? তারপর আবার সাইন থিটা প্লাস কস থিটা কমন নিয়ে নেওয়া যাবে। তার মানে ওই যে আমার টার্গেট যে থিটা আর ফাইকে আলাদা করতে হবে, সেটা আমি তাহলে করতে পারছি, তাই তো? নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। কোথাও অসুবিধা আছে কারো? নেই, ব্যাস। তাহলে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে, যেটা বললাম যে উপরে কস ফাই কমন নিলে কস থিটা প্লাস সাইন থিটা, আর প্লাস দিয়ে আমি যদি সাইন ফাই কমন নিই তাহলে কস থিটা প্লাস সাইন থিটা। একই জিনিসই পাবো, ভেবে দেখে নেবো সবাই একবার, ঠিক আছে? নিচে দেখছি, নিচে আমি এটা থেকে আর এটা থেকে কস ফাই কমন নিচ্ছি, তাহলে কি পাবো? কস থিটা মাইনাস সাইন থিটা পাবো না? বুঝতে অসুবিধা নেই কারো? আচ্ছা, এবার একটু লক্ষ্য করবো বাকি যে দুজন পড়ে আছে, মানে এই যে সাইন থিটা সাইন ফাই আর কস থিটা সাইন ফাই, এখান থেকে যদি আমি সাইন ফাই কমন নিই তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা পাচ্ছি, তাই তো? কিন্তু আগে আমি কস থিটা মাইনাস সাইন থিটা পেয়েছিলাম। তাহলে আমি যদি এখানে প্লাস সাইন ফাই কমন নিই, একটা স্টেপ বেশি করতে হচ্ছে আমাকে কমন নেওয়ার জন্য, পরে আবার মাইনাসটা কমন নিতে হবে। তো আমি অ্যাডভান্স মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে বুঝতে পারছি, অ্যাডভান্স মাইনাস কমন নিচ্ছি কারণ সেম টার্ম পাওয়ার জন্য, বুঝতে পারছি তো? আচ্ছা, তাই আমি করলাম। তাহলে আমি এখানে মাইনাস সাইন ফাইটা কিন্তু কমন নিলাম। সাইন ফাই শুধু কমন নিলে আবার একটা স্টেপ করতে হতো, ঠিক আছে? সেটা কমন নিলে আমি কিন্তু আবার কস থিটা মাইনাস সাইন থিটাই পাবো। ভেরিফাই করে নিতে হবে একবার। এই যে মাইনাস সাইন ফাই কস থিটা, এই যে এখানে আছে মাইনাস সাইন ফাই, এই যে সাইন ফাই কস থিটা, আর প্লাস সাইন ফাই সাইন থিটা এই যে এখানে আছে। তার মানে কিছু ভুল লিখে নিই আমি, তাই তো? আচ্ছা, এখানে আমি তাহলে 1/x লিখে দিচ্ছি। লেখার পর আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে উপরে আমি সাইন থিটা প্লাস কস থিটা, তার সাথে সাইন ফাই প্লাস কস ফাই পাচ্ছি, আর নিচে পাচ্ছি কস ফাই মাইনাস সাইন ফাই বা থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু তাহলে 1/x।
আচ্ছা, আমার তো এক্সের মান দরকার, রেসিপ্রোকাল তো আমাকে মানে অনক তো করতেই হবে। আর আমি দেখতে পাচ্ছি আমার মাইনাসটা কিন্তু উপরে দরকার, মাইনাসগুলো, আর প্লাসগুলো নিচে দরকার, তাই না? তাহলে একবার আমি অনক করেই নিচ্ছি, করে নিয়ে ওই ট্যান কী করে আনবো? কস দিয়ে ভাগ করে করে, যেটা আমরা এর আগে করেছিলাম, তাই তো? তাহলে প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে দুদিকে অনক করে দিলাম। তার মানে উপরে আমি কস থিটা মাইনাস সাইন থিটা, আর এক কাজ করছি কস থিটা প্লাস সাইন থিটা, এই দুটোকে একসাথে রাখলাম। আর ইন্টু দিয়ে কস ফাই মাইনাস সাইন ফাই বাই কস ফাই প্লাস সাইন ফাই, এই দুটোকে একসাথে রেখে ইকুয়ালস টু আমি এক্স করে দিয়েছি। ঠিক আছে, এইবার তো সবাই বুঝতে পারছি কী করতে হবে, আমাকে উপরে কস দিয়ে ভাগ করতে হবে, এটার ক্ষেত্রে কস থিটা দিয়ে, আর এটার ক্ষেত্রে কস ফাই দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। তাই যদি করি তাহলে কস থিটা বাই কস থিটা করে 1 পেয়ে গেলাম, আর সাইন থিটা বাই কস থিটা করে ট্যান থিটা পেয়ে গেলাম। সিমিলারলি এখানেও 1 প্লাস ট্যান থিটা পেলাম, ভালো কথা। আর তার সাথে গুণ করে আমি লিখছি 1 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান ফাই ইকুয়ালস টু 2। পরের স্টেপটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না, 1-এর জায়গায় লিখবো আমরা ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা। কেন? ট্যানের সূত্র আনার জন্য, তাই না? কারণ ট্যান পাই বাই 4-এর ভ্যালু কী হয়? 1 হয় তো, নাকি? হ্যাঁ, ব্যাস এইবার এখানে গুণ করে আমি 1, একই জিনিস এখানেও লিখছি ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান ফাই ইকুয়ালস টু 2। ব্যাস, পরের লাইনে এখানে আসলাম। সরি একটু কেন লিখে যাচ্ছি আমি, এক্স হবে। আচ্ছা, পরের লাইনে এটাই আমার কাছে ট্যান পাই বাই 4 মাইনাস থিটার সূত্র, তার সাথে ট্যান পাই বাই 4 মাইনাস ফাইয়ের সূত্র ইকুয়ালস টু এক্স, মানে যেটা প্রমাণ করতে বলেছিল। ডান, চলে এসেছে। আশা করছি যেভাবে বোঝানো হলো কারো বুঝতে সমস্যা থাকা উচিত না। ঠিক আছে, তাড়াতাড়ি শুধু টুকে নেবো, তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে তাহলে 13 নম্বরটা করাচ্ছি। সবাই টুকবো 13 নম্বরটা একটু। নাম্বার 13, তাড়াতাড়ি, কথা না, অনেকগুলো অঙ্ক করাতে হবে কিন্তু। দুটো ব্যাচকে আমি সবসময় একসঙ্গে রাখি, একটা অঙ্ক এদিক ওদিক রাখি না, মানে কেউ শিফটিং এদিক ওদিক হলে যেন অসুবিধা না হয়, তাই তো? আচ্ছা, এরপরে 13 নম্বরটা করাচ্ছি। 13, শান্ত, সবাই শান্ত। কি আছে 13-তে? একটা আমাকে ট্যান থিটার মান দিয়েছে নিশ্চয়ই, একটা ট্যান ফাইয়ের মান দিয়েছে। এই শান্ত সবাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে নিশ্চয়ই, এখানে একটা কিছু বস্তু আছে এরকম করে লেখা, এই যে এরকম একটা বস্তু আছে না অঙ্কটাতে, প্রমাণের জায়গায় মড, এটাকে বলে মড, বা পুরো নাম হচ্ছে মডিউলাস। কেউ বুঝি এ মানে? মড ছিল না? আচ্ছা, হ্যাঁ, এই তো ঠিক বলছে। অ্যাকচুয়ালি মড একটা অপেক্ষক বা চিত্রণ। ঠিক আছে, মডের কাজ কি ধরবো, মানে সাধারণ ভাষায় বলতে মড একটা এমন ঘর যেখানে যে কোনো নাম্বার ঢুকছে না কেন পজিটিভ হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে ওই যে আমি মাইনাস বলি -5 যাতো মডের ঘরে যাতো, মানে মড থেকে যখনই বেরোলো প্লাস হয়ে গেল। ঠিক আছে, বলি মড অফ -4 হয়ে গেল। এবার বলবো কেউ যদি 4 অলরেডি যদি পজিটিভ থাকে মানে 6, তো 6 পজিটিভ হয়ে বেরোলো, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, তার মানে মড অফ -2 হয়ে যাবে। বুঝতে পারছি তো? তেমনই এই যে যেমন এখানে আমাকে প্রমাণ করতে বলেছে মড থিটা মাইনাস ফাইটা 30 ডিগ্রি, তার মানে হয়তো আমি প্রমাণে দেখতে পাবো যে থিটা মাইনাস ফাইয়ের মানটা নিশ্চয়ই -30 ডিগ্রি আসছে। ওই জন্যই বলছে যে একটা মড নিয়ে নাও, তাহলে এই দিকেও একটা মড হয়ে গেল, আর এই মড থেকে 30 ডিগ্রি বেরিয়ে 30 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারছি বৃষ্টি? ঠিক আছে, তাহলে মড কি বললাম? একটা ঘর যেখানে যে ঢুকছে পজিটিভে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস মানে অ্যাকচুয়ালি এগুলো বলতে গেলে আমাকে চিত্রণ সম্বন্ধে এগুলো নিয়ে আলোচনা করে তারপরে বেশি ডিটেলসে পড়ানো যাবে। তো এখন তো ওগুলো আলোচনা করিনি আমরা, ওটা তো সেটটাও পড়েনি, সেটটাও তো পড়েছি, চলো সেটটাও পড়েনি। তো আপাতত ওগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা এখন শুধুমাত্র বুঝে রাখলাম মড মানে পজিটিভ করে দেবে, ব্যাস। অঙ্কটা করছি এবার। ট্যান থিটার মান দেওয়া আছে না কিছু একটা, কী দেওয়া আছে একটু বলবো কেউ? 2x - k বাই k √3, আর ট্যান ফাইয়ের মান কিছু একটা দেওয়া আছে x√3 বাই 2k - x। এটা শুধু লসাগু করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করতে পারলাম না ফায়দা, ওইভাবে কন্টিনিউ করলেই হয়ে যেত। হ্যাঁ, ওটা কিছু একটা গন্ডগোল আছে বইটাতে, না সাই লিখেছে না ফাই লিখেছে। হ্যাঁ,
সাই হলে এরকম ফাঁকা হবে আর ফাই হলে এরকম ফাঁকা হবে না। ওরা এসে ফাঁকাও রেখেছে, জয়েন্টও করে দিয়েছে, কী করতে চাইছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক আমরা ওটাকে ফাই বলেই ধরে নিচ্ছি, ঠিক আছে। ট্যান ফাই আছে সাপোজ, তো আমাকে থিটা মাইনাস ফাইয়ের মান বের করতে বলেছে না, মানে প্রমাণ করতে বলেছে না। তো আমি ট্যান নিয়ে শুরু করছি। কেন ট্যান নিয়ে শুরু করছি আমরা কি করেছি? আচ্ছা, ক্যালকুলেশন করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা ট্যান থিটা মাইনাস ফাই নিয়ে অঙ্কটা শুরু করছি, ঠিক আছে। ট্যান থিটা মাইনাস ফাই, সূত্র কি গৌরব? গৌরব বলেগা। ভুল হয়ে গেল। ও মাইনাস পাশে গন্ডগোল করেছে বলে ছেড়ে দিলাম। আর যদি একটু এদিক ওদিক বেশি ভুল হতো না, তাহলে সত্যি উদ্বোস করাতাম। কপালটা ফলে যে শুধু মাইনাস প্লাসের ভুলটা করেছে, তাই এবার ছেড়ে দিলাম আমি, ঠিক আছে। ট্যান থিটা মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। আচ্ছা, এবার মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, এভাবে করে মনে রাখবো, ঠিক আছে। কটের ক্ষেত্রে উল্টো, কট প্লাস থাকলে প্লাস নিচে মাইনাস, সরি প্লাস থাকলে এখানে মাইনাস এখানে প্লাস, কটের ক্ষেত্রে উল্টো গল্প আছে। আচ্ছা, তো এবার মানগুলো বসাচ্ছি। তাহলে উপরে আছে 2x মাইনাস কে বাই কে রুট 3 মাইনাস এক্স রুট 3 বাই 2k মাইনাস এক্স, আর নিচে পাচ্ছি 1 প্লাস 2x মাইনাস কে রুট 3 ইন্টু এক্স রুট 3 বাই 2k মাইনাস এক্স। জাস্ট মান বসিয়েছি, আশা করছি না কারো সমস্যা আছে। তো একটু রুট 3গুলোকে বললাম নিচেরগুলোকে একটু ঘুরে আসতে, মানে এই যে, ঠিক আছে, ঘুরে আসতে গেলে ওরা উপরে লসাগু করছি। যদি লসাগু করি তাহলে উপরে দেখব এতটুকু জায়গা ইনাফ না, যদি উপরে লসাগু করি আমরা তাহলে দেখতে পাচ্ছি কি পাচ্ছি হচ্ছে কে রুট 3, তার সাথে গুণ আছে 2k মাইনাস এক্স। উপরে কি লিখব? উপরে লিখব 2x মাইনাস কে, তার সাথে গুণ থাকবে 2k মাইনাস এক্স, মাইনাস দিয়ে এক্স রুট 3, তার সাথে গুণ থাকবে কে ইন্টু রুট 3। আর নিচে পড়ে থাকছে শুধুমাত্র দেখছি, যেহেতু রুট 3 কেটে দিয়েছি, কে ইন্টু 2k মাইনাস এক্স, আর এখানে কে ইন্টু 2k মাইনাস এক্স প্লাস 2x মাইনাস কে ইন্টু এক্স। ব্যাস, সেটা নিশ্চয় কথা ক্যালকুলেশন ভুল করেছিলাম, আদারওয়াইজ কিছু অঙ্কটা ঠিকই ছিল। এবার দেখছি যে আরও দুজন একটু ঘুরতে চলে গেছে। রে খুলতে যাবে তারটা মনে হচ্ছে। আচ্ছা, এবার গুণ করে লিখবো শুধু, ঠিক আছে। গুণ করছি, তো গুণ যদি করি তাহলে দেখতে পাচ্ছি 2x আর 2k গুণ করলে 4 ইন্টু কে ইন্টু এক্স পাচ্ছি। আচ্ছা, 2x ইন্টু এক্স গুণ করলে মাইনাস 2x স্কোয়ার পেলাম, কে ইন্টু 2k গুণ করলে 2k স্কোয়ার, কে ইন্টু এক্স গুণ করলে কে এক্স। আচ্ছা, এক্স রুট 3 কে রুট 3 গুণ করলে মাইনাস 3k এক্স পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচের রুট 3 সেটা নিচের সঙ্গে গুণ করে দেবো, অসুবিধা নেই তো, ঠিক আছে, বুঝতে পারছি। মানে আমি বলতে চাইছি যে এরকম 1/2/3 আছে, তার মানেই তো 1/2 ইন্টু 3, একই তো কথা। তো এই যে রুট 3টা আছে, যে টার্মটা নিচে আছে তার সঙ্গে গুণ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, কে ইন্টু 2k গুণ করলে 2k স্কোয়ার মাইনাস কে এক্স, আর এখান থেকে পাচ্ছি আমরা প্লাস 2x স্কোয়ার মাইনাস কে এক্স, আর তার সাথে আবার একটা রুট 3 গুণ। আচ্ছা, দেখবো উপরে যে টার্মগুলো আছে সেগুলো কি আছে। উপরে যে টার্মগুলো সেটা আছে আমার কাছে মাইনাস 3kx প্লাস কে এক্স, মানে মাইনাস 2kx প্লাস 4kx, মানে 2kx। আচ্ছা, মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার। লক্ষ্য করে দেখবো নিচেও একই টার্ম আছে, ওটা মাইনাসের পার্থক্য আছে। যদি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে, 2x স্কোয়ারটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, এটা মাইনাস 2k স্কোয়ার, kx মাইনাস 2kx গুণ করলে 2kx হয়ে যাচ্ছে, তাই না? ব্যাস তাই করছি। তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে 2kx মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার ইন্টু রুট 3। এবার এই দুই বন্ধু কেটে যাচ্ছে না? কেটে যাচ্ছে। পরে কি থাকলো আমার কাছে? ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু মাইনাস 1/√3। মাইনাস 1/√3 মানে মাইনাস ট্যান 30 ডিগ্রি
ঠিক আছে, ব্যাস এবার এই ট্যান 30 ডিগ্রির ভিতরে নিয়ে যাচ্ছি, তার মানে ট্যান থিটা মাইনাস ফাইটা হয়ে গেল ট্যান মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, ট্যানটা বাড়ি চলে গেছে, থিটা মাইনাস ফাইয়ের মান মাইনাস 30 ডিগ্রি, দুই দিকে আমরা মড নিয়ে নিচ্ছি, থিটা মাইনাস ফাই মাইনাস 30 ডিগ্রি তার মড, তার মানে মডটা সরে গিয়ে আলটিমেটলি 30 ডিগ্রি পড়ে থাকলো। যা প্রমাণ করতে বলেছিল অলরেডি প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, আর কারো কোনো অসুবিধা আছে অঙ্কটা বুঝতে? তাহলে খুব তাড়াতাড়ি করে টুকে নেবো, একদম যত তাড়াতাড়ি করতে পারি। রাজধানী এক্সপ্রেস, ঠিক আছে 7 নাম্বার তো নাকি? আচ্ছা, হিন্ট দিচ্ছি আমি, ঠিক আছে, করাবো না কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছি কী করে করব আমরা। আমাকে বলেছে ট্যান থিটা একটা কোণ, সেটাকে দুটি অংশে ভাগ করতে হবে এমনভাবে যেন ট্যান আলফা ট্যান বিটাটা x/y হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি কি যে আলফা প্লাস বিটার মানটা আমাকে থিটা দেওয়া আছে, থিটাকে দুটো কোণে ভেঙেছে আলফা বিটা, তার মানে আলফা প্লাস বিটাটা থিটা, বুঝতেই পারছি। আর যেটা দেওয়া আছে সেটা কি আছে, ট্যান আলফা ট্যান বিটাটা x/y। তো ট্যান আলফা ট্যান বিটা ইকুয়ালস টু x/y। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা x/y এর মানটা বের করে নিই, ঠিক আছে, তাহলে এবার আমরা যোগভাগ করে দেবো, তাহলে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, এখানেও ট্যান আলফা প্লাস বিটা, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যান বিটা হলো। সাইন কষে ভেঙে নেব, সূত্র পেয়ে যাব, উপরে চলে আসবে দেখব সাইন আলফা প্লাস বিটা আর নিচে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা চলে আসবে ট্যানটাকে সাইন কষে ভেঙে নিলে। ভাঙার পর এইবার জাস্ট এটাকে গুণ করে দেবো, আর সাইন আলফা প্লাস বিটার মানটা সাইন থিটা হয়ে যাবে, কারণ এই যে আলফা প্লাস বিটা দেওয়া আছে না, তো সেটা সাইন থিটা হয়ে গেল। দ্যাটস ইট। বুঝতে পেরেছি? কোনো অসুবিধা আছে? করে নেবো, না বুঝতে পারলে আমি বলবো, আমাকে খুবই সহজ আছে অঙ্কটা, ঠিক আছে। এরপরে নেক্সট 7 তো বলে দিলাম, এরপরে কোনটা বলবো? আর কিছু বলার দরকার আছে? বলবো সবাই, কোনটা বলার দরকার আছে? কী দরকার আছে, কী দরকার আছে তাড়াতাড়ি বলবো। তাহলে কিছু বলার না থাকলে আমি চলে যাবো। 11 নম্বরটা, 11 নম্বরটা কী আছে? আচ্ছা হ্যাঁ, 11 নম্বরে একটু বলে দিলেই হয়ে যাবে। 11 নম্বরটা হিন্ট দিচ্ছি আমি, ওটা হিন্ট দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রথম সমীকরণটা কী দেওয়া আছে, ট্যান আলফাটা বলবো একটু সম্রাজ্ঞী, ট্যান আলফাটা এক্স সাইন বিটা। আচ্ছা, আমরা কি করব, এই ট্যান আলফাটাকে ভেঙে নেব, সাইন আলফা বাই কস আলফা ইকুয়ালস টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস কস বিটা। এবার আমরা একটু কোনাকুনি গুণ করব, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা কস বিটা ইকুয়ালস টু, হ্যাঁ আচ্ছা এক্স কস বিটা আছে, হ্যাঁ হতেই হবে এক্স কস বিটা, নাহলে অঙ্ক মিলবে না, আবার গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা ইকুয়ালস টু এক্স কস আলফা সাইন বিটা। আশা করছি এত দূর কারো কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করছি, সাইন আলফাটাকে এদিকেই রাখলাম, দুটো জিনিস ওখানে নিয়ে গেলাম, এক্সটা কমন নিয়ে কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা হয়ে গেছে, তাই না? এবার এখান থেকে আমরা এটাকে যদি সূত্র অ্যাপ্লাই করে দিই, এটা আমার কাছে সাইন আলফা প্লাস বিটার সূত্র, এটাকে আমরা নাম্বার 1 করে রেখে দেবো, ঠিক আছে। আর একটা যেটা সমীকরণ আছে সেটা বের করব, সেটা দেখব সাইন বিটার মানটা একইভাবে করব, একইভাবে একদম, সেখান থেকে সাইন বিটা সমান সমান ওয়াই সাইন আলফা প্লাস বিটা এরকম আসবে, ঠিক আছে। এরকম পাবো, পাওয়ার পর আমরা এটাকে 2 নাম্বার দিব, 2 নাম্বার দেওয়ার পর 1 আর 2কে ভাগ করে দেবো, প্রমাণ চলে আসবে, ঠিক আছে। বুঝতে পেরেছি সবাই? এরপরে কোনটা করাবো? আর করানোর মতো আছে কি? 52 নাম্বারটা তো দেখলাম কারোই হয়নি। এই 52 নাম্বারটা উদাহরণের অঙ্ক, উদাহরণ কত না বলে দেবো কি? হ্যাঁ, উদাহরণের হচ্ছে গিয়ে কই গেল, এই তো উদাহরণ 11, ঠিক আছে, দেখে নেবো সবাই। আর বললাম না নতুন করে, উদাহরণ 11 নম্বরটাই 12 নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি এবার তাহলে নতুন অঙ্কে। আমরা নতুন অঙ্কে একটা থিওরি বলতে হবে, তার আগে আমি একটা অঙ্ক করাই আগে। প্রথম অঙ্ক যেটা করাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, ও যেটা বলছিল 5 নাম্বারটা, ঠিক আছে, 5 নাম্বারটা সবাই 5 নাম্বারটা দেখবো একবার। 5 নাম্বারটার প্রথম, হ্যাঁ না 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 ওটা না, দীর্ঘ, ঠিক, হ্যাঁ সার্ভে থেকে বেরিয়েছিল তো, ওটা আমি করে দিয়েছিলাম, হ্যাঁ ওটা আমি করে দিয়েছিলাম, ঠিক আছে।
দীর্ঘর 5 নাম্বারটা সবাই দেখবো যে প্রথম পার্টটা বলেছে যে এটা এটা 0 আর একটা 0, দুটো জিনিস 0 প্রমাণ করতে বলেছে না, সেটা অলরেডি করে ফেলেছি না আমরা এর আগে একবার। হ্যাঁ, একবার কি একটা করিয়েছিলাম, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দুটো করেছি অলমোস্ট, তাই না? প্রথম পার্টটুকুটা মানে ওইটাও 0 ওইটাও 0, যে দুটোর সামের স্কোয়ারকে 0 দেখিয়েছিলাম, ওখান থেকে বলেছিলাম দুটো রাশির যোগফল তখনই শূন্য হতে পারে যখন তারা পৃথক হবে শূন্য। ও মনে হয় ক্লাসটা করেনি, তাহলে একটু ভিডিও দেখে নিতে হবে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? একটু ভিডিও দেখে নিতে হবে। সেকেন্ড চ্যাপ্টারে অলমোস্ট সব ভিডিওগুলোই আছে কিন্তু, বৃষ্টি দেখে নেবো কিন্তু একবার, ঠিক আছে? আচ্ছা, ওকেও বলছি সেকেন্ড চ্যাপ্টারে সব ভিডিও দেওয়া আছে, চেষ্টা করলে হয়ে যাবে। এই তো শুরু করলাম, 1 মাস তো হলো, শেষ হয়ে গেলো খাতা। যাক, ভালোই পড়াশোনা করছি তাহলে আমরা, ভালো লাগলো দেখে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, ওই অঙ্কটা। এবার সেকেন্ড পার্টটা তাকাবো। সেকেন্ড পার্টটা কিন্তু অন্যরকম আছে, তাই না? সেকেন্ড পার্টটাতে কি আছে যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 আর sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0, ওটা দেখানো হলো। দেখার পর ওই যে দুটো জিনিস পেয়েছি, ওই দুটো রেজাল্টকে ইউজ করে আমাকে তৃতীয় যেটা দেখাতে বলেছে যে cos বিটা মাইনাস গামা হোয়াটএভার মাইনাস 1/2, ওটাকে আমাকে দেখাতে তো হবে, কিন্তু কোনটাকে ইউজ করে? যে রেজাল্টটা আগে পেলাম সেটাকে ইউজ করে। কারণ আমাকে বলেছে তারপর দেখাও, যে তারপর দেখার যাবে না, আমাকে আগের রেজাল্টটাকে ইউজ করতেই হবে। আমি যদি অন্যভাবে করেছি আমাকে কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে? মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে যে দুটো দেওয়া আছে দুটোকে আমি একবার লিখছি, cos আলফা প্লাস cos বিটা প্লাস গামা। আমি এটা দেখালাম না কি করে আসবে, ঠিক আছে? কারণ এটা খুব ভালোভাবে আমি বুঝিয়েছিলাম একবার, আর আশা করছি না বোঝানোর দরকার আছে। এটা 1 নাম্বার, আর একটা আছে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা 1 থেকে পাই বলে cos আলফা প্লাস cos বিটার মানটা বের করে নিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস cos গামা। আর এটাকে আমরা দুদিকে বড় করে নিচ্ছি। বড় করলে কী পাবো? cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইকুয়ালস টু cos স্কোয়ার গামা। আচ্ছা, অনুরূপে 2 থেকে পাই, 2 থেকে কি পাবো? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার গামা। এটা হচ্ছে কি নাম্বার 3, এটা হচ্ছে কি নাম্বার 4। 3 আর 4কে যোগ করে দিচ্ছি, কি পাবো তাহলে? 3 4কে যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। আর এই দুটো বস্তু থেকে 2 কমন নিয়ে নিলে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা। ব্যাস, এটা 1, এটা 1, 2টা কমন নিলে এটা আমার কাছে কস আলফা মাইনাস বিটার সূত্র, এটা 1, দুটো 1 চলে গেছে বাড়ি, তাই তো? ব্যাস, আমরা এখান থেকে 2 cos আলফা মাইনাস বিটাটা পেয়ে গেলাম, -1 এখান থেকে ইমপ্লাই করলো cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু, একটা প্রমাণ হয়েছে এতক্ষণে। আচ্ছা, ভালো করে বুঝো সবাই, আগে চুকবো না, সবাই আগে দেখে নেবো ভালো করে। এই যে আমরা cos গামাটা ওই দিকে নিয়ে গেছিলাম বলে আলফা মাইনাস বিটার প্রমাণটা পেলাম। এবার কোশ্চেন দেখছি যে বিটা মাইনাস গামাটাও দেখাতে বলেছে, গামা মাইনাস আলফাটাও দেখাতে বলেছে। তো যখন আমি বিটা মাইনাস গামা দরকার তখন আমি নিশ্চয়ই cos আলফাটাকে ওই দিকে নিয়ে যাব, আর যখন গামা মাইনাস আলফা দরকার তখন নিশ্চয়ই cos বিটাটাকে ওই দিকে নিয়ে যাব, দিয়ে করব, ঠিক আছে? আমরা অত কিছু সরানো সম্ভব না, কারণ এই অঙ্কটা কিন্তু অলরেডি অত বড় একটা অঙ্ক, অলরেডি একটা বড় অঙ্ক, তারপরে এত কিছু করা সম্ভব না, ঠিক আছে? মানে অত করতেও হয় না। আমরা কি করব, তারপর লিখে দেবো অনুরূপে 1 ও 2 থেকে পাওয়া যাবে বলে লিখে দেব cos বিটা মাইনাস গামা ইকুয়ালস টু -1/2 ও cos গামা মাইনাস আলফা ইকুয়ালস টু -1/2। ঠিক আছে, অনুরূপে বলে চালিয়ে দেবো, ঠিক আছে? কারণ অলরেডি এত বড় অঙ্ক, তারপরে এতটা, তারপরে আবার দুটো সম্ভব না আমাদের ক্ষেত্রে।
ঠিক আছে? আর অত করতেও হবে না, অত 10 নম্বরও দিবে না করতে, খুব বেশি হলে 5 নাম্বার দিবে। 5 নাম্বারের জন্য এত কিছু করা সম্ভব না। কি মনীষা, বুঝতে পারছি? অঙ্গুরি তাড়াতাড়ি ঢুকে নেবো সবাই, একদম তাড়াতাড়ি করে। সরবো। এরপর একটা ইম্পর্টেন্ট বলবো, দীর্ঘর 8 নাম্বার, এবং অঙ্কটাকে বলবে আমাকে একটু। কট আলফা মাইনাস বিটা কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা। 1 দেওয়া আছে, প্রমাণ করতে যারা বলেছে বলবো একবার। tan স্কোয়ার গামা প্লাস tan আলফা ইন্টু কট বিটা। ওকে ফাইন। আচ্ছা, প্রমাণে দেখলাম tan আছে, tan স্কোয়ার গামা আছে। এইটাকে আমি, চোখটা আমার এখানে যাচ্ছে, জানি না কেন, জানি আমি তো অবশ্যই জানি কেন এইভাবে করতে হবে, ঠিক আছে? কিন্তু তাও আমি চোখটাকে ওখানেই রাখলাম, আর ওখানে সবাইকে চোখ রাখতে বললাম। কেন রাখতে বললাম? কারণ হচ্ছে এই যে কস স্কোয়ার গামা আছে, সেইটা থেকে আমি আস্তে আস্তে tan স্কোয়ার গামায় যাব। কী করে যাব? আগে আমি কোনো মতো এখান থেকে কস স্কোয়ার গামার মানটা বের করছি। তো কস স্কোয়ার গামার মানটা বেরোলে সেক স্কোয়ার গামার মান বেরিয়ে যাবে, আর সেক স্কোয়ার গামার মান হলে tan স্কোয়ার গামার বেরিয়ে যাবে। ঠিক বলছি? কস থেকে সেক, সেক থেকে ট্যানে চলে যাব। তাহলে নিশ্চয়ই অনেকটা অ্যাপ্রোচ আমি বুঝতে পেরেছি। এবার আমার টার্গেটটা কী আছে, ঠিক আছে? সবাই বুঝতে পেরে গেছি। করছি তাহলে। কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, এটাকে এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমি বাকিটাকে এদিকে নিয়ে চলে এসেছি, ব্যাস। তাহলে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা থাকলো, ইকুয়ালস টু লিখে আমি এখানে সাইন কসে ভেঙে নিচ্ছি। আচ্ছা, কট মানেই হচ্ছে গিয়ে কস বাই সাইন। আচ্ছা, এই যে কট আলফাটা ভাগ আছে, কট আলফা ভাগ মানে ট্যান আলফা গুণ, তাই তো? কট আলফা ট্যান আলফা গুণ, ট্যান আলফা গুণ মানে আবার সাইন আলফা বাই কস আলফা। এই তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, এইবার লসাগু করছি আমরা। তাহলে কি হবে? সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। আই ডোন্ট থিঙ্ক কারো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? নেই তো কারো কোনো অসুবিধা নেই। তাহলে উপরে আমরা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবো? কি আলফা মাইনাস বিটাকে আমি এ ধরছি, আলফাটাকে বিটা ধরছি, বি ধরছি। তাহলে এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র কি সাইন এ মাইনাস বি না? তাহলে সূত্রটা লিখে দিচ্ছি, সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আলফা বাই, তাহলে কি পুরো থাকছে আমার কাছে? আচ্ছা, একটু তাকাবো যে এই একটা কস আলফার সাথে একটা কস আলফা কিন্তু কেটে গেছে অলরেডি। তাহলে পরের লাইন থেকে আর এই কস আলফাটাকে লিখছি না, ঠিক আছে? আচ্ছা, কি পড়ে আছে এখানে? এখানে পড়ে আছে কস স্কোয়ার গামা বাই কস আলফা, কস স্কোয়ার গামা বাই কস আলফা, আর এখানে পড়ে থাকছে তাহলে সাইন আলফা মাইনাস বিটা। আচ্ছা, আলফা আলফা কেটে গেল না? আচ্ছা, সব কী পড়ে আছে? সাইন মাইনাস বিটা। সাইন মাইনাস বিটা মানে মাইনাসটা বেরিয়ে চলে আসবে, মাইনাস সাইন বিটা হয়ে গেল। আচ্ছা, তাই লিখছি। তাহলে কস স্কোয়ার গামা বাই কস আলফা, তার মান হচ্ছে মাইনাস সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। এটাকে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কস স্কোয়ার গামার মানটা কত পাচ্ছি? মাইনাস সাইন কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। আমি আগে কি বলেছিলাম যে আমি কস স্কোয়ার থেকে সেক স্কোয়ারে যাব, তাই তো? তাহলে সেক স্কোয়ার কী করে যাব? দুদিকে উল্টে দেবো, তাই তো? 1/cos স্কোয়ার করলে সেটা সেক স্কোয়ার হয়ে যায়। তাহলে নিশ্চয়ই সেক স্কোয়ার গামা তার মানটা হয়ে গেল মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা। কারো কোনো অসুবিধা নেই? বাহ, সাব্বাস। আচ্ছা, সেক স্কোয়ার থিটা সেটাই তো হয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাহলে আমি এখানে পরের স্টেপে কি লিখবো? 1 প্লাস ট্যান স্কোয়ার গামা ইকুয়ালস টু এটা,
বা আমি এক কাজ করছি, ট্যান স্কোয়ার গামা লিখে -1 মাইনাস এটা লিখে দিচ্ছি, চলবে কি? মনীষা বলছে যখন চলছে মানে সবারই চলবে। বলিনি? তাহলে সাইদা বললো। আচ্ছা, তার মানে কি চলবে না? এই যে সেক স্কোয়ারটাকে লিখছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর পরের লাইনে 1টাকে ওদিকে নিয়ে গেলে তো -1 হয়ে যাবে, তো একটু অ্যাডভান্স করে দিলাম, ঠিক আছে? জায়গা কম তো আমার কাছে, ঠিক আছে, এই জন্য করছি আমি এভাবে। আচ্ছা, এইবার মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে? 1 প্লাস সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা। আশা করছি না কারো এখানে কোনো অসুবিধা আছে। পরে আমি একটু এখানে চলে আসছি। তো মাইনাসটা থাকলো, থাকার পর আমি করে দিচ্ছি লসাগু। কি করছি? লসাগু। তাহলে কস আলফা সাইন বিটা এখানে পড়ে থাকলো কস আলফা সাইন বিটা। আচ্ছা, প্লাস দিয়ে সাইন আলফা মাইনাস বিটাকে ভেঙে দিই, তো ভেঙে দিলে কি পড়ে থাকবে? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। ব্যাস, এই দুই বন্ধু চলে গেছে। পড়ে আছে কি? সাইন আলফা কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা। আচ্ছা, সাইন আলফা বাই কস আলফা কী হয় মনীষা? সাইন আলফা বাই কস আলফা ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা কট বিটা। তাহলে মাইনাস ট্যান আলফা কট বিটা। প্রমাণটার দিকে তাকাবো, সবগুলোকে একদিকে এনে 0 লিখেছে, মানে ট্যান স্কোয়ার গামা ছিল এদিকে অলরেডি আমার কাছে, প্লাস এটাকে এদিকে আনলে প্লাস হয়ে গেল ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়ালস টু 0। প্রুফড। আশা করি সবাই বুঝতে পেরেছি, তাড়াতাড়ি ঢুকে নেবো টাইম। আচ্ছা, এরপর একটা থিওরি বলছি আমি, সেটা ইম্পর্টেন্ট খুবই, কারণ আমাদের ক্লাস 12এও থিওরিটা কাজে লাগবে। তো সবাই একটু নাক কান গলা খোলা রেখে অঙ্কটা বা থিওরিটা বুঝবো, ঠিক আছে? কি বলছি থিওরিটাতে, কি বলতে চাইছি না চাইছি সমস্তটা আমি বলছি। একটা অঙ্ক করাবো থিওরিটা দিয়ে। এই যে একটা রাশি দিচ্ছি আমি। কি রাশি? রাশিটা হচ্ছে a cos থিটা প্লাস বি সাইন থিটা, ঠিক আছে? তো আমি বললাম যে এই রাশিটা আমি মান বের করতে বলছি, বৃহত্তম আর ক্ষুদ্রতম মান, ঠিক আছে? দুটো কাজ করবো এখান থেকে আমরা। একটা কাজ কি বলছে, প্রথম কাজটা অন্য। প্রথম কাজটা হচ্ছে এটাকে শুধু সাইনে নিয়ে যাওয়া বা শুধু কসে নিয়ে যাওয়া। কী করে নিয়ে যাবো? এটাকে সাইন কস দুটোই আছে না? তো প্রথম কাজ কি বলছি, হয় আমি এটাকে শুধু সাইনে নিয়ে যাব, না হয় শুধু কসে নিয়ে যাব। আর দ্বিতীয় কাজটা বলছি, এই রাশিটার বৃহত্তম মান আর তার সাথে ক্ষুদ্রতম মান দুটোই বের করব, ঠিক আছে? কাজগুলো বুঝতে পেরেছি, কী করে করব সেটা আমি দেখাচ্ছি। ধরে নিচ্ছি রাশিটা হচ্ছে পি, কিছু একটা ধরলেই হলে আমি পি ধরলাম, ঠিক আছে? এবার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি এই রাশিটাকে শুধু সাইনে নিয়ে যাব। তো শুধু সাইনে নিয়ে যেতে গেলে আমরা সাইনে নিয়ে যেতে হবে, মানে সাইন নিশ্চয়ই এখানে অ্যাঙ্গেল দুটো আসবে, প্লাস মাইনাস করতে হবে। একা সাইন কী করে আসবে? আচ্ছা, হয়তো বুঝতে পারছি না, তাই তো? ঠিক আছে, সাইন এ প্লাস বি, তার সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। আচ্ছা, এই যে কস থিটা আছে তার আগে নিশ্চয় একটা সাইন দরকার হবে আমার। এই যে সাইন থিটা আছে তার আগে নিশ্চয় একটা কস দরকার হবে, তাহলে তো সূত্র পাবো সাইনের, তাহলে এটা শুধুমাত্র সাইনে কনভার্ট হবে। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এই জন্য এইটাকে ধরে নিচ্ছি সাপোজ আর ইন্টু কস আলফা, সরি কস কেন, সাইন, কারণ আমি সাইনে নিতে চাইছি তো। আর বিটাকে ধরে নিচ্ছি আমরা আর ইন্টু সাইন, সরি কস, কস আলফা। আচ্ছা, একটা জিনিস গুরুত্বপূর্ণ, আর কেন নিচ্ছি, ঠিক আছে? আর কেন নিচ্ছি সেটা যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে একটা জিনিস আমি এক্সপ্লেন করতে পারি যে এটা যদি কস আলফা হয় আর বিটা, এটা সাইন আলফা হয়, বিটা কস আলফা হয়, তার মানে আমি নিশ্চয়ই এটা বলতে চাইছি যে সাইন এ যদি সাইন আলফা ধরতাম তাহলে কি সমস্যাটা হতো? কি সমস্যা দেখছি? আর বি যদি কস আলফা ধরতাম, আচ্ছা একটা জিনিস তো আমি জানি, সেটা হচ্ছে কি যে সাইন আলফা যদি এ হয় তাহলে কস আলফা কী হবে? √1 মাইনাস এ স্কোয়ার, তাই না? তাহলে 1 মাইনাস এ স্কোয়ারটা বি, সেটা আমাকে কেউ বলে দিয়েছিল কি? বলে দেয়নি, ঠিক আছে? ওই জন্য একটা সামঞ্জস্য রাখার জন্য, রিলেশন আনার জন্য আমি একটা আর দিয়ে গুণ করেছি দুটোকে, ঠিক আছে? বুঝতে পারলাম, অসুবিধা নেই, ঠিক আছে। এইবার আমি চলে আসছি যে এই যে আর আর আলফা, এইগুলো যেটা আমি লিখলাম, এগুলো কি কোয়েশ্চেনে গিভেন থাকবে? থাকবে না। আমি নিজের সুবিধার্থে করার জন্য এটাকে নিয়ে এসেছি, তাহলে এগুলোর মানটাও কিন্তু বের করতে হবে। কী করে মান বের করব?
মান বের করছি আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, এই দুটোকে যোগ করছি। ঠিক আছে, মানে দুটোকে স্কোয়ার করে যোগ করছি। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি নিশ্চয়ই। আচ্ছা, আর স্কোয়ার কমন নিয়ে এলে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার 1 হয়ে যাচ্ছে না? আচ্ছা, তার মানে আর এর মানটা আমি যদি বলি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আশা করছি না কারো সমস্যা আছে। ঠিক আছে, তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে ট্যান আলফার মান বের করছি। কী করে? আমরা দুটোকেই ভাগ করছি, মানে আর সাইন আলফা বাই আর কস আলফা, সেটার মান কত হয়ে যাবে? এ বাই বি। তার মানে আমি ট্যান আলফার মানটা পেয়ে গেলাম এ বাই বি। আচ্ছা, সাপোজ এটা দেখলাম এ বাই বি করে আমি 1/√3 পেয়েছি, তাহলে √3 ট্যান কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। তাহলে থিটা আলফার মানটা এখান থেকে 30 ডিগ্রি পেয়ে যাব। একদম ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই? আচ্ছা, ভালো কথা। তো এইবার এইগুলো বের করার পর আমি এবার পিটাকে কী লিখবো? এই যে এর জায়গায় লিখে দেবো না আর সাইন আলফা ইন্টু কস থিটা, আর বি এর জায়গায় লিখে দেবো আর কস আলফা ইন্টু সাইন থিটা। তাহলেই দেখতে পাচ্ছি যে এটা আমার সাইন অফ আলফা প্লাস থিটা, এই যে শুধু সাইনে কনভার্ট হয়ে গেছে। তাহলে প্রথম যে কাজটা বলেছিলাম সেই কাজটা ডান, কিন্তু যে এই রাশিটাকে শুধু সাইনে নিয়ে যাওয়া সেই কাজটা হয়ে গেছে। আর এর মানও বের করে নিয়েছি, আলফার মানও কিন্তু বের করে নিয়েছি, তাই একদম চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, কিন্তু এই দুটো তো আমার কাছে অজানা রাশি ছিল, আর আলফা আমি নিজে নিয়ে এসেছিলাম, তাদের মান কিন্তু বের করে রেখে দিয়েছি, তাই ঘাবড়ানোর কিছু নেই, শুধু সাইন বা কসে নিয়ে চলে গেছি। আচ্ছা, এবার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি বলতে চাইছি যে যদি আমি এটাকে কসে নিতে যেতাম তাহলে কি করতাম? কস গুণ না, মানে এটাকে ধরতে হতো আর কস আলফা, বিটা ধরতে হতো আর সাইন আলফা, তাহলে এটা পুরো কসে হয়ে যেত। কেন? কসে কস বি প্লাস সাইনে সাইন বি সূত্র আছে, তো ওই জন্য করতে পারতাম, ওইটা করতাম। ঠিক আছে, তো এতটুকু সবাই বুঝতে পেরেছি। সেকেন্ড কাজ হচ্ছে আমার এই রাশিটার বৃহত্তম ও ক্ষুদ্রতম মান বের করা। ঠিক আছে, তো বৃহত্তম ক্ষুদ্রতম মান যদি বের করতে চাই তাহলে আমি কি এটা বলতে পারবো? আচ্ছা, সাইন অ্যাঙ্গেলে আমি যা কিছু খুশি দিই না কেন তার মানটা সবসময় -1 থেকে 1-এর মধ্যে থাকে না? অ্যাঙ্গেল যা খুশি হোক, এমনকি হয়েছিল সাইন 1080 ডিগ্রির মান 1-এর বাইরে চলে গেছিলো, হয়নি? সবসময় মানগুলো এদের মধ্যেই থাকতো। আচ্ছা, তাহলে এবার যদি আমি পুরোটাকে আর দিয়ে গুণ করে দিই তাহলে -r <= আর সাইন আলফা প্লাস থিটা <= আর হয়ে যাচ্ছে না? আচ্ছা, আর এর মান দেওয়া আছে না আমাকে, √a² প্লাস বি স্কোয়ার বের করে রেখেছি না? তাহলে কি দেখলাম? -a² প্লাস b², এটাই তো আমার কাছে পি, যে রাশিটার মান বের করছি আমি, সেটাই তো পি, ওটাকেই তো এত কিছু চেঞ্জ করে নিয়ে এসেছিলাম এটাতে। তাহলে p <= √a² প্লাস b²। তার মানে এই যে রাশিটা দেওয়া ছিল তা সেই রাশিটার বৃহত্তম মান হচ্ছে √a² প্লাস b², ক্ষুদ্রতম মান হচ্ছে -√a² প্লাস b²। আশা করছি কারো অসুবিধা নেই, তাই তো? কোনো সমস্যা নেই? আচ্ছা, সাপোজ এখানে আমাকে প্লাস দিয়ে একটা রাশি দিয়ে দিয়েছে সি, প্লাস দিয়ে বলেছে সি, তখন বের করতে বলেছে তার বৃহত্তম ক্ষুদ্রতম মানটা। তো দিক আমরা ভুলে যাবো যে সি নেই, আমরা ধরে নেবো সি নেই। প্রথমে সিকে ছেড়ে দিয়ে বাকি পুরো ক্যালকুলেশন করলাম, করার পর এই যে পিটাকে ধরে নিচ্ছে সি ছাড়া, ধরে বের করলাম। বের করার পর আমাকে পি প্লাস সি যোগ করে দিচ্ছি প্রত্যেকটার সাথে, এখানে একটা সি যোগ করে দিচ্ছি, এখানে একটা সি যোগ করে দিচ্ছি, তাহলেই তো বৃহত্তম ক্ষুদ্র বেরিয়ে গেল। বুঝতে পারছি না? হ্যাঁ, আমাকে যদি কেউ বলে যে এক্সের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান হচ্ছে -2 থেকে 5-এর মধ্যে আছে, তো এবার আমাকে কেউ বলছে আচ্ছা বলতে হলে x + 3-এর কত হবে, তাহলে আমি সবগুলো 3 যোগ করে দেবো, এতে কী সমস্যা আছে? তাই না? মেন তো টার্ম ছিল এটা এক্সট্রা করে পরে আনা হচ্ছে, এটাকে যোগ করে দেবো, বা যদি বিয়োগ থাকে তো বিয়োগ করে দেবো, সেটাতে কোনো অবস্থায় নেই, সমস্যা নেই। উদাহরণের লাস্ট অঙ্কটা একটু অঙ্কটা বলবো তাড়াতাড়ি। বৃহত্তম আর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, কী আছে অঙ্কটা? 3 cos θ + 4 sin θ + 5 নাকি? আচ্ছা, সবাই থিওরিটা বুঝতে পেরেছি তো? লিখতে ভুলে গেলাম না? ঠিক আছে, একটু ভিডিও দেখে আমি টুকে নেবো থিওরিটা, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি করতে হবে, আরেকটা অঙ্ক করাতে হবে সমানতার জন্য, ঠিক আছে? তো আমাকে কোয়েশ্চেনে বলেছে 3 cos θ + 4 sin θ + 5, এই রাশিটার বৃহত্তম বা ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, তাই তো? সবাই বুঝো ভালো করে। তো বের করার জন্য আমি কি বললাম একটু আগেই, যে আমাকে এই রাশিটাকে ধরে নেব পি, 5টা আমার কোনো যায় আসে না, 5টাকে নিয়ে পরে ভাববো, ঠিক আছে? আপাতত তাহলে আমি কি করছি, ধরে পি = 3 cos θ + 4 sin θ। আশা করছি অসুবিধা নেই কারো, ঠিক আছে? আচ্ছা, ধরে নেওয়ার পর তাহলে এবার আমি এটাকে সাইনে নিয়ে যাই, কসে নিয়ে যায় আসে না, ঠিক আছে? সাইনে নিতে পারি, কসে নিয়ে যেতে পারি, তো এটা কসে নিয়ে যাচ্ছি, একটা সাইনে নিয়ে গেছিলাম, এটা কসে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ধরি 3 = r cos α
4 সমান সমান আর সাইন আলফা কসে নিয়ে যাবো বলে, ঠিক আছে। আর এর মানটা কি বলেছিলাম একটু আগে আমি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 5 পেয়ে গেলাম আর এর মানটা। আর ট্যান আলফার মানটা বলেছিলাম না এ বাই বি, তাহলে 3/4 পেয়ে গেলাম। আচ্ছা 3/4 ট্যান কত ডিগ্রির মান আমি কি জানি? জানি না। তাহলে তো যখন জানবো না কত ডিগ্রির মান তখন এরকম লিখে দেবো, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4। সাপোজ √3 বেরোতো, যদি √3 থাকতো তো জানতাম যে 60 ডিগ্রি, তো আলফা 60 ডিগ্রি লিখতাম। যখন জানি না কত ডিগ্রির মান তখন ট্যান ইনভার্স দিয়ে লিখে দেবো, ঠিক আছে। লেখার পর তাহলে এই যে পি রাশিটা আছে আমার কাছে, সি রাশিটা কী হয়ে গেলে এখন 3-এর জায়গায় কত লিখবো? আর কস আলফা, আর এর মানটা কত পেয়েছি? 5 পেয়ে গেছি না? তাহলে 5 কস আলফা কস থিটা, আর ওটা 5 সাইন আলফা ইন্টু সাইন থিটা। 5টা যদি কমন নিয়ে নিই, এটাই আমার কাছে সাইন থিটা প্লাস আলফা, তার ফর্মুলা, তাই তো সবাই বুঝতে পারছি। আচ্ছা এইবার আমি কি লিখব? আমরা জানি সাইন আলফা প্লাস থিটা বা থিটা প্লাস আলফা, তার মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। পুরোটাকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ ওই যে আর দিয়ে গুণ করতে বলেছিলাম আগেরটাতে আমি যখন থিওরি লিখেছিলাম। তাহলে 5 দিয়ে গুণ করলে -5 লেস দেন ইকুয়ালস টু 5 সাইন আলফা প্লাস থিটা লেস দেন ইকুয়ালস টু 5। আচ্ছা এবার দেখছি এটাই আমার কাছে পি না, এটাই তো পি, এই যে। তাহলে -5 লেস দেন ইকুয়ালস টু পি লেস দেন ইকুয়ালস টু 5 পেলাম। কিন্তু আমাকে কার মান বের করতে বলেছিল? এইটা প্লাস 5-এর। তাহলে এই পুরোর সাথে আমি 5 যোগ করে দেবো, তাহলে আমার পুরো কাজ শেষ, তাই তো বুঝতে পারছি সবাই। আচ্ছা তাহলে -5 প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু পি প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 5 প্লাস 5, তার মানে দেখলাম 0 লেস দেন ইকুয়ালস টু পি প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 10। তার মানে রাশিটার বৃহত্তম মান কত পেলাম? 10, আর ক্ষুদ্রতম মান পেলাম 0, ঠিক আছে। টুকা টাইম দিচ্ছি না আমি, সরি, ঠিক আছে। টুকে নেবো, টুকে নেবো একটু, হয়ে গেছে টুকা, বাহ ভেরি গুড। টুকা টাইম দিচ্ছি না, ভিডিওতে আপলোড হবেই, টুকে নেবো ওখান থেকে, ঠিক আছে। টুকা টাইম দিচ্ছি না, আরেকটা অঙ্ক করাতে হবে এই জন্যই, তাড়াতাড়ি, ঠিক আছে। হ্যাঁ কী আছে বলবো সবাই অঙ্কটা একটু? এক্স বাই, আচ্ছা এক্স বাই ট্যান থিটা প্লাস আলফা, হ্যাঁ ক্লাস 12 কথা বলবো না, কোনো কথা বলবো না, ইকুয়ালস টু ওয়াই বাই ট্যান থিটা প্লাস বিটা জেড বাই ট্যান থিটা প্লাস গামা। প্রমাণটা বলবো একবার, হ্যাঁ। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সাইন স্কোয়ার, সোহেল কথা বলতে বারণ করলাম, ইকুয়ালস টু, আচ্ছা প্লাস দিয়ে y প্লাস জেড ওয়াই মাইনাস জেড সাইন স্কোয়ার বিটা মাইনাস গামা, আর লাস্টে জেড মাইনাস জেড প্লাস এক্স বাই জেড মাইনাস এক্স সাইন স্কোয়ার গামা মাইনাস আলফা, তাই তো। এর মানটা আমাকে 0 দেখাতে বলেছে, মনে হয় 1 দেখাতে বলেছে, 0, তাই তো বলি। আমার এখন শক হয়ে গেলাম আমি হঠাৎ করে, যে অঙ্কটা কি লাস্ট এই বছরে সে চেঞ্জ হয়ে গেল, এত বছর ধরে করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা সবাই বুঝবো অঙ্কটা, ঠিক আছে, খুব ভালো করে। আমরা প্রথমে এই দুটো রেশিও বা অনুপাতকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি আছে প্রথম অনুপাতটা? এক্স বাই ট্যান থিটা প্লাস আলফা ইকুয়ালস টু ওয়াই বাই ট্যান থিটা প্লাস বিটা, তাই না? আচ্ছা আমার টার্গেট হচ্ছে গিয়ে এইটাকে টার্গেট করছি আমি। তার মানে কী আছে এখানে? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা দেখেই বুঝতে পারছি যে এক্স বাই ওয়াইয়ের মান বের করে যোগ ভাগ করতে হবে, তাই তো। ব্যাস ওইটাকে ফোকাস করে আমরা এক্স বাই ওয়াইয়ের মান বের করলে দেখতে পাচ্ছি এটা আসবে ট্যান থিটা প্লাস আলফা বাই ট্যান থিটা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। আশা করছি না কারো অসুবিধা আছে। এবার আমি যোগ ভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে দিচ্ছি মনীষা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? ট্যান থিটা প্লাস আলফা প্লাস ট্যান থিটা প্লাস বিটা বাই ট্যান থিটা প্লাস আলফা মাইনাস ট্যান থিটা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ওই যে যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগ করে দিয়েছি আমরা, ঠিক আছে। আগের দিন বা তার আগের দিনও আমি একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে ট্যান এ প্লাস ট্যান বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি, তার মানটা বের করে দেখিয়েছিলাম আর অ্যাপ্লাই করেছিলাম। কী বের করেছিলাম একটু লিখছি আমি সাইডে, ট্যান এ প্লাস ট্যান বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি ইকুয়ালস টু প্রমাণ করেছিলাম সাইন এ প্লাস বি বাই সাইন এ মাইনাস বি। এটা প্রমাণ করেছিলাম না? করে আমরা অ্যাপ্লাই করেছিলাম না?
একটু জায়গা করে দেবো, বস ওখানে বস। ঠিক আছে, এটা আমরা আগের দিন অ্যাপ্লাই করেছিলাম, তাই তো বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এখানেও অ্যাপ্লাই করে দিচ্ছি। যদি অ্যাপ্লাই করি তাহলে দেখব যেটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস আলফা প্লাস থিটা প্লাস বিটা। ঠিক আছে, আর নিচে সাইন থিটা প্লাস আলফা মাইনাস থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু থাকুক এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, অসুবিধা নেই কারো। আচ্ছা, দেখছি যে থিটা আর থিটা একটু বাড়ি চলে গেছে, তাই না? তাহলে উপরে পড়ে আছে সাইন 2 থিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, এই যে সাইন আলফা মাইনাস বিটাটা পেলাম এখানে, সেটা আমি এদিকে গুণ করে দিচ্ছি। তাহলে সাইন আলফা মাইনাস বিটা তার সাথে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আশা করছি কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার সমস্যাটা হচ্ছে যে প্রমাণটা দেখছি, প্রমাণটা যেটা আছে আমার কাছে সেখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তো আছে, ভালো কথা, তার সাথে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা আছে, কিন্তু আমার কাছে আছে সাইন আলফা মাইনাস বিটা। তাহলে কী করে স্কোয়ারটা আনবো? বর্গ করলে তো এটারও স্কোয়ার হয়ে যাবে, ওটার দরকার নেই তো আমার। সাইন আলফা মাইনাস বিটা দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে করছি ওই একই জিনিস, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর এদিকে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা হয়ে গেল। জায়গা করে বস না, কোথাও বস, ওই তো জায়গা আছে দিকে, বস দুজন বস, দাঁড়িয়েছিস কেন? টাইম লাগবে এখনও, বস বিশাল বস, কোথাও জায়গা করে। সাইন আলফা মাইনাস বিটা তার সাথে সাইন 2 থিটা প্লাস আলফা প্লাস বিটা। ভালো করে বুঝবো অঙ্কটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমি সমস্যায় পড়ে গেছি এই কারণে, কারণ এই সূত্রটা এবার এখানে যে সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছি আমি, সেই সূত্রটা পরের চ্যাপ্টারে আছে। দুর্ভাগ্যবশত পরীক্ষায় এই অঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সবাই একটা অঙ্ক কমন পেয়ে গেল, শুধু একটা সূত্র অ্যাপ্লাই করবো পরের চ্যাপ্টারের। এই অঙ্কটা দুর্ভাগ্যবশত আমি পরের পরীক্ষায় দিয়ে দিয়েছি, তো সূত্রটা বলে দিয়ে অঙ্কটা করে নিচ্ছি। ঠিক আছে, খুব সহজ সূত্র আছে। কি সূত্র বলছে? 2 সাইন এ সাইন বি, তার সূত্র আছে 2 সাইন এ সাইন বি, তার সূত্র আছে সাইন এ প্লাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা হচ্ছে গিয়ে 2 সাইন এ সাইন বির সূত্র। একটু দেখবো কী করে এসছে। এই যে কস এ মাইনাস বিকে ভেঙে নিচ্ছি, তো কত আসবে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এখানে আসবে মাইনাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি কেটে গিয়ে সাইন এ সাইন বি যোগ হয়ে 2 সাইন এ সাইন বি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই যদি করতে চাই তাহলে এখানে একটা 2 লাগবে না, তারপরে তো অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে 2 নিচ্ছি, আর একটা তার আগে একটা 1/2 নিয়ে করে দিচ্ছি, অসুবিধা নেই। এবার ব্যাস, এবার সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। ঠিক আছে, সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে 1/2 থাকলো 2 সাইন এ সাইন বি, তার সূত্র হচ্ছে আমার কাছে কস এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? ভালো করে বুঝবো, যখন এ মাইনাস বি করবো না, তখন কি আসছে? এই দুটোকে যোগ করে দেখাচ্ছি আমি এখানে, আলফা মাইনাস বিটা, তার সাথে এটা যোগ হবে, তার মানে 2 থিটা প্লাস আলফা প্লাস বিটা বাড়ি চলে গেছে না? তাহলে পরে কি আছে? 2 আলফা প্লাস 2 থিটা লিখে দিচ্ছি এখানে, 2 আলফা। আচ্ছা, একটু ভুল হয়েছে, মাইনাস করতে হবে, প্রথমে মাইনাস করতে হবে। আলফা মাইনাস বিটা মাইনাস 2 থিটা মাইনাস আলফা মাইনাস বিটা। এই যে আলফা চলে গেছে, 2 থিটা মাইনাস 2 থিটা মাইনাস 2 বিটা, কস তো মাইনাসটা খেয়ে নিতে পারে, তাই এখানে কি পড়ে থাকলো? 2 থিটা প্লাস 2 বিটা হলো। আচ্ছা, মাইনাস দিয়ে এখানে আসবে কস, এই দুটোর যোগফল এ প্লাস বি, যোগ করলে দেখবো এবার পাচ্ছি আমি 2 থিটা প্লাস 2 আলফা। ঠিক আছে, এইবার আমি এতক্ষণে এই যে এত কিছু করার পর আমি শুধু এই প্রথমটার মান পেয়েছি, বাকি কিন্তু একটাও মান পাইনি, তাই না? এত কিছু এখন করতে হবে তো? না, এত কিছু করতে হবে না, এটাকে 1 নম্বর দিব, আর আমরা এবার অনুরূপের সাহায্য নিব। ঠিক আছে, কী করে করবো একটু সবাই ভালো করে তাকাবো। ঠিক আছে, এই যে দ্বিতীয় টার্মটা আছে, ওইটা কী করে পাবো? যদি আমি এই দুটোকে নিয়ে এগোই তাহলে পাবো, তাই না? তাহলে ওই টার্মটার মান কী হবে? সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা তার সাথে ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড। এর মানটা আমি ভালো করে বোঝাচ্ছি কী করে আসবে। এই যে 1/2 তো বাইরে থাকবেই। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এখানে বিটাটা মাইনাসে ছিল, তো প্রথমে এসেছিলো বিটাটা, পরে মাইনাসের পর আলফাটা পরে এসেছিলো, তাই না? তাহলে এখানেও একই সূত্র অ্যাপ্লাই যদি করি, তাহলে কস 2 থিটা মাইনাস 2 বিটা। আচ্ছা, এটা আলফা মাইনাস বিটা কেন লিখলাম? বিটা মাইনাস গামা হবে তো, বিটা মাইনাস গামা। তাহলে 2 থিটা মাইনাস 2 গামাটা প্রথমে আসলো, মাইনাস দিয়ে কস 2 থিটা, প্লাস হবে, এটা 2 থিটা প্লাস
টু বিটা হয়ে গেল। কেউ কি বুঝতে পারেনি এমন আছে? এই যে লক্ষ্য করছি আলফা মাইনাস বিটা যখন ছিল 2 থিটা প্লাস 2 বিটা লিখেছিলাম, মাইনাস 2 থিটা প্লাস 2 আলফা লিখেছিলাম, আর যখন বিটা মাইনাস গামা আসলো তখন 2 থিটা প্লাস 2 গামাটা প্রথমে আসলো, পরে 2 থিটা প্লাস 2 বিটা আসলো। আচ্ছা, এটাকে আমরা নাম্বার 2 দিলাম। আচ্ছা, আরেকটা পড়ে আছে না, ওটার মানে আমরা অনুরূপে লিখবো। অনুরূপে লিখে সাইন স্কোয়ার গামা মাইনাস আলফা তার সাথে জেড প্লাস এক্স বাই জেড মাইনাস এক্স, তার মানটা বেরোবে কি বেরোবে 1/2 তো থাকছে কস 2 থিটা তার সাথে 2 থিটা প্লাস 2 আলফা মাইনাস কস 2 থিটা প্লাস 2 গামা। এটা আসলো না? এবার একটু তিনটাকে যোগ করবো আমরা, এটাকে 1 2 আর 3, তিনটাকে যদি যোগ করে দিই তাহলে একদিকে আমার লেফট হ্যান্ড সাইডটা চলে আসছে না, এদিকে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইড চলে আসছে, আর ডান দিকে যদি 1/2 কমন নিই খুব একটু লক্ষ্য করে দেখবো এই যে 2 থিটা প্লাস 2 বিটা 2 থিটা মাইনাস 2 বিটা কেটে যাচ্ছে। একইভাবে 2 থিটা প্লাস 2 আলফা 2 থিটা প্লাস 2 আলফা হবে এখানে, ঠিক আছে, কেটে যাচ্ছে। একইভাবে এটার সাথে এটা কেটে সব কেটে কুটে 0 যেটা দরকার ছিল সেটা পেয়ে যাচ্ছি। অঙ্কটা আশা করছি সবাই বুঝতে পেরেছি। আমরা ফ্রেশ মাইন্ডে বাড়িতে ভিডিওটা দেখে করে নেবো, টুকে নেবো একটু তাড়াতাড়ি, ঠিক আছে। আপাতত আমি শুধু হোমওয়ার্কটা দিয়ে ছেড়ে দিচ্ছি আজকে, দেখছি। তাড়াতাড়ি। দীর্ঘ উত্তরধর্মীর 1 মিনিট দীর্ঘ উত্তরধর্মীর আমি যেগুলো করিয়ে দিয়েছি ওগুলো বাদে বাকি সব, দীর্ঘ উত্তরধর্মীর যেগুলো করে দিয়েছি ওগুলো বাদে বাকি সবগুলো হোমওয়ার্ক। সবাই বুঝতে পেরেছি কি বলতে চাইছি? ঠিক আছে, আর কিছু হোমওয়ার্ক মনে হয় না দিয়েছি। কটা অঙ্ক আছে বাকি বাদে? 9টা না কটা আছে? ঠিক আছে, যটাই আছে না কেন হোমওয়ার্ক, ব্যাস 6টা না 9টা হবে, কাছাকাছি 9টা হবে। আমি কটা একটা আমি 3 আর 4 করিয়েছি, 3 আর 4 করিয়েছি, 1 আর 2 আছে এখানে, তারপরে এখানে 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মধ্যে হবে, 9টা হবে খুব বেশি হলে, 9টাই হবে, 9টা অঙ্ক, হ্যাঁ সবগুলোই। ঠিক আছে, তাহলে এইগুলো আমি হোমওয়ার্ক দিলাম, পরের দিন আমরা কন্টিনিউ করছি। ভিডিওটা যারা অঙ্কটা টুকে নিই দেখে টুকে নেবো কিন্তু। আর এই অঙ্কটা বলেই দিলাম কীরকম অঙ্ক এটা। হ্যাঁ সাইন করেছি, সাইন করে দিচ্ছি, ঠিক আছে।